আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। নভেম্বরের 17 তারিখেই বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হবে এবং সেটা কি এখনো ড্রাফট নাকি নিলাম, সেটার প্রাথমিক জবাবটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল যে তারা নিলামে যেতে চায়। তবে এখন আবার কানাঘুষা শোনা যাচ্ছে যে ড্রাফটের জায়গায় নিলামও হতে পারে এবং সেই নিলামটা যদি হয় তাহলে প্রত্যেকটা দলকে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ বাজেট দেওয়া হবে, একটা ক্যাপ দেওয়া হবে, যে ক্যাপের ভেতরে তারা প্লেয়ারদেরকে নিলামের মাধ্যমে কিনে নিতে পারবেন। সো ওই বিষয়টা নিয়ে কতটুকু কি কাজ হচ্ছে, আমার মনে হয় বিপিএল গভর্নিং কাউন্সিল তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছে, সেই ডিটেলসগুলো খুঁটিনাটি বের করার চেষ্টা করছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এখন খানিকটা টালমাটাল অবস্থা, কারণ জাহানারা আলমের যেই যৌন হয়রানির যে অভিযোগটা ছিল সেটা নিয়ে কিন্তু এখন মোটামুটি দেশের ক্রিকেট পাড়া একেবারে তোলপাড় লেগে গেছে এবং ওভারঅল এখানে আসলে গভর্নমেন্টের ইনভলভমেন্টও চলে এসেছে। আমরা দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনিও একটা উক্তি দিয়েছেন, তিনি বলেছেন যে সুষ্ঠু একটা তদন্ত প্রয়োজন এবং সেখান থেকে শাস্তি দেওয়ার কাজগুলো তারা করবেন। সো ওভারঅল এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা চলছে, তবে এরই ভেতর দিয়ে কিন্তু টুর্নামেন্টগুলো এগিয়ে যেতে থাকবে। বিপিএলটা অনুষ্ঠিত হবে এবং বিপিএল এর যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জন্য খুব একটা বেশি সময় নেই। এখন দল যখন ঘোষণা করা হয়ে গেছে, যে 5টা দল আমরা পেয়ে গিয়েছি এবারে বিপিএল এর জন্য, সেই 5টা কনফার্ম টিমের নাম আমরা জানি। দুটো বিষয় নিয়ে খুবই রিউমার্স চলছে এখন, আমি জানি না যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে খবরগুলো এবং অনেক গুজবও থাকতে পারে। তবে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে যে আরো একটা দল নাকি ইনক্লুডেড হতে পারে এবং সেটা হলে 6 দলের একটা বিপিএল অনুষ্ঠিত হবে এবং সেই ষষ্ঠ দলটা কারা, কোন বিভাগের ফ্র্যাঞ্চাইজি সেটাও আমরা বুঝতে পারছি না এখনো, বাট এরকম একটা কানাঘুষা আছে যে 6টা দলেরও বিপিএল হতে পারে এবং সেই সাথে বিপিএল এর যে 5টা দলের কনফার্ম নাম হয়ে গেছে, যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ট্রেডমার্ক করে ফেলেছে, সেই 5টা দল হচ্ছে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, তারপরে রাজশাহী ওয়ারিয়র্স আছে, রংপুর রাইডার্স, সিলেট টাইটান্স। এই 5টা দল আপাতত কনফার্ম তারা এবারে বিপিএল এ অংশগ্রহণ করছে। ষষ্ঠ দলটা যদি আসে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো, সেই খবরটা হয়তো যে কোনো সময় চলে আসতে পারে বা এমনও হতে পারে এটা আসলে গুজব, হয়তো 5 দল নিয়েই খেলাটা অনুষ্ঠিত হবে। এবং যখন থেকে টিমগুলোর নাম কনফার্ম হয়ে গেছে তখন থেকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এই টিমগুলোর যে স্পেসিফিক পেজগুলো আছে সেখান থেকে কিছু ইনফরমেশন আমরা পাওয়া শুরু করছি। এখন অফিসিয়াল কোনটা আনঅফিসিয়াল কোনটা সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। বেশ কিছু স্পোর্টস আউটলেট আছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক পেজ যদি বলি, তারা কিন্তু বিভিন্ন ধরনের খবর বিভিন্ন সময় দিয়ে যাচ্ছে এবং অনেক সময় আবার সেটা প্লেয়ারদের সঙ্গেও কনফার্ম করা লাগছে, কারণ প্লেয়াররা অনেক সময় হাও বলছেন নাও বলছেন। এখন নিলামে যদি হয়, ডিরেক্ট সাইনিং এর বিষয়টা কি এখনো আছে কিনা বা এই নিয়মটা এই বিপিএল এর এবারের আসরের জন্য ভ্যালিড কিনা সেটা আমি জানি না। তবে যেহেতু বিপিএলটার দলগুলো কনফার্ম হয়ে গেছে, তারা ডেফিনেটলি বিভিন্ন প্লেয়ারদের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কমিউনিকেশন করছেন এবং বেশ কিছু জায়গা থেকে আমরা কিছু খবর পেয়েছি যে বিপিএল এর জন্য বিভিন্ন দল তারা কোন কোন খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ করছে এবং কোন খেলোয়াড়দেরকে আমরা তাদের জার্সিতে দেখতে পারি। তো সেটারই একটা লিস্ট নিয়ে বেসিক্যালি আপনাদের সাথে বসেছি ভিডিওটি নিয়ে কথা বলার জন্য। এবং প্রথমেই যদি আমরা যাই ঢাকা ক্যাপিটালস, তাদের কিন্তু বেশ কিছু রিউমার্ড প্লেয়ারদের নাম আমরা দেখছি এবং যার মধ্যে সাব্বির রহমান রুম্মন, তিনি যদিও বলেছেন তার সাথে এখনো যোগাযোগ করেনি, বাট প্রবল সম্ভাবনা রয়েছে যে সাব্বির রহমান রুম্মন গত বছরের মতো এই বছরও বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন, সাকিব খানের দলেই হয়তো তিনি খেলবেন। এবং সেই সাথে তাসকিন আহমেদ, যাকে কিনা গত মৌসুমে আমরা দুর্বার রাজশাহীর হয়ে খেলতে দেখেছি এবং সেই টুর্নামেন্টে তাসকিন আহমেদ বিপিএল এর হিস্ট্রির বেস্ট বোলিং ফিগারটা অর্জন করেছিলেন, 14 রানে 7 উইকেটও তিনি পেয়েছিলেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট বোলার্স আমাদের গত মৌসুমের বিপিএল এ। সো তাকে কিন্তু পাওয়ার জন্য সবাই চেষ্টা করবে। গতবার তিনি রাজশাহীর হয়ে খেলেছেন, এবারে রাজশাহী তো রাজশাহী ওয়ারিয়ার্স নামে আছে, তবে সেই দলটা তাসকিনকে নেয়ার আগেই ঢাকা ক্যাপিটালস তারা তাসকিনকে নেয়ার জন্য একটা প্রস্তুতি নিয়েছে এবং মোস্ট লাইকলি তাসকিন আহমেদকে আমরা ঢাকার জার্সিতে দেখতে পারি এবারের বিপিএল মৌসুমে। সো তাসকিন ছাড়া আর কে আছেন ঢাকা ক্যাপিটালসে? এখনো পর্যন্ত বিদেশি প্লেয়ারদের খুব একটা আমরা সারা শব্দ পাইনি বা শুনতে পাইনি এবং সেই জায়গাটা আমরা দেশি প্লেয়ারদের মধ্যে একজনকে শুনতে পাচ্ছি যে তিনি হয়তো থাকতে পারেন, তিনি হচ্ছেন জাকের আলী অনিক। তাকেও হয়তো ঢাকা ক্যাপিটালস তাদের দলে ভেড়াতে পারে। জাকির গত মৌসুমে সিলেটের হয়ে খেলেছিলেন এবং ঢাকার হেড কোচ কে হবেন সেটা নিয়েও একটা আলোচনা চলছিল। আমরা শুনছিলাম যে মিজানুর রহমান বাবুল, তাকেই ঢাকা দলের হেড কোচ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং গত মৌসুমে এই ঢাকা ক্যাপিটালস দলের হেড কোচ ছিলেন খালেদ মাহমুদ সুজন। সুতরাং সেখানে হয়তো একটা পরিবর্তন আমরা দেখতে পারি। রাজশাহী ওয়ারিয়ার্স নতুন ফ্র্যাঞ্চাইজি, গত মৌসুমে রাজশাহী খেলেছিল তবে দুর্বার রাজশাহী নামে এবং এবার রাজশাহী ওয়ারিয়ার্স নামে তারা এসেছে এবং তাদের হেড কোচ হিসেবে হান্নান সরকার, তাকে চুজ করা হয়েছে, সে ব্যাপারটা আমরা শুনতে পাচ্ছিলাম। এবং এরই সাথে লোকাল প্লেয়ারদের কোটায় সো ফার আমরা শুনছিলাম তানজিদ তামিমকে নাকি রাজশাহী দলে ফেরানোর জোর চেষ্টা চালাচ্ছে এবং তিনি আলটিমেটলি রাজশাহী দলটায় ঢুকবেন কিনা বা তাদের হয়ে খেলবেন কিনা সেটা একটা বড় ফ্যাক্টর, কারণ তানজিদ তামিম অন্তত বিপিএল এ লোকাল ক্যাটাগরিতে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট নেম। সুতরাং তাকে
পাওয়ার জন্য সবগুলো দলই হয়তো চেষ্টা করবে এবং দেখা যাক শেষ পর্যন্ত তিনি কোথায় যান। রাজশাহীতে মুশফিকুর রহিমেরও নাকি খেলার কথা, এরকম একটা ব্যাপার আমরা শুনছি এবং বিদেশিদের সঙ্গেও রাজশাহী ফ্র্যাঞ্চাইজিটি ইতিমধ্যে আলোচনা হয়তো করা শুরু করে দিয়েছে এবং তার মধ্যে ফরেন প্লেয়ারদের মধ্যে সাহিবজাদা ফারহানের নামটা সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। পাকিস্তানের এই ড্যাশিং ওপেনারকে রাজশাহী ওয়ারিয়ার্স তারা তাদের দলে ভেড়াতে চায় এবং সেটা করতে পারলে আমার কাছে মনে হয় ভেরি স্ট্রং একটা ওপেনিং পার্টনারশিপ হতে পারে। যদি তানজিদ তামিমও থাকেন এবং সাহিবজাদা থাকেন, দিস উইল বি আ ড্রিম পার্টনারশিপ ফর রাজশাহী ওয়ারিয়ার্স। সো এটা ভালো অ্যাকুইজিশন হতে পারে যদি তারা সাহিবজাদাকে পুরো সিজনের জন্য আনতে পারে। এছাড়াও শ্রীলঙ্কান পেস বোলার বিনুরা ফার্নান্ডো, তাকেও নাকি রাজশাহী ওয়ারিয়ার্স খুঁজছে বা তাকেও যোগাযোগ করে তাকে দলে ভেড়ানোর চেষ্টা করছে। গত মৌসুমে বিনুরা চট্টগ্রাম কিংসের হয়ে খেলেছিলেন এবং বেশ ভালো বল করেছিলেন। সো বিনুরার একটা স্টক ডেফিনেটলি আছে এবং আমার কাছে মনে হয় যে বেশ কিছু শ্রীলঙ্কান ক্রিকেটাররা এবারে বিপিএল হয়তো খেলবেন, পাকিস্তানের অনেক ক্রিকেটাররা হয়তো খেলবেন। সো সেই জায়গা থেকে বিনুরা ফার্নান্ডোকে রাজশাহী ওয়ারিয়ার্স নিতে পারলে অবশ্যই তাদের জন্য একটা পজিটিভ দিক হবে। যারা পুরনো ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে একটা, ধরেন ঢাকা ক্যাপিটালস তো একটা